তাহলে এখনকার প্রশ্নটাতে কি দেওয়া আছে? 15 নং না? এই প্রশ্নে দেওয়া আছে একটি ব্যালনে বা সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে, আর কি দেওয়া আছে? আয়তন দেওয়া আছে। তাহলে বক্রতলটা তো বুঝেন, বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে, আয়তন। এখান থেকে আমরা ব্যাসার্ধ এবং উচ্চতা নির্ণয় করি, খুবই সহজ জিনিস। দেখেন লিখি যে মনে করি ব্যালনের ব্যাসার্ধ কি? আর কি বলছে এখানে? সেন্টিমিটার নিরে, 8 সেন্টিমিটার। আর ব্যালনের উচ্চতা কত আছে? 8 সেন্টিমিটার। কেমন ধরে নিলাম আমরা এটা। এখন লেখুন যে ব্যালনের কত দেওয়া আছে? ক্ষেত্রফল 112 নাকি? 100 বর্গ সেন্টিমিটার। 100 বর্গ। এখন দেখেন এই বক্রতলের সূত্রটা কি? ক্ষেত্রফলের সূত্রটা কি? বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর, মানে হচ্ছে পরিধি ইনটু এইচ। এটাকে দিলাম আমি 1 নং সমীকরণ। আবার ব্যালনের আয়তন কি? 150 ঘন সেন্টিমিটার। তাহলে আয়তনের সূত্রটা কি? পাই আর স্কোয়ার এইচ। এটা হচ্ছে কত? 150 সমান কত নং সমীকরণ? এখন আমরা এখানে কি করতে পারি? আমরা এখানে একটা কাজ করতে পারি, ভাগ দিয়ে করা যাবে। আমরা এখানে ভাগ দিয়ে দিই, 2 নং ভাগ 1 নং। তাহলে কি হবে? পাই আর স্কোয়ার এইচ ইন্টু 2 পাই আর এইচ সমান, এখানে 150, এখানে 100। পাইয়ের সাথে পাই কাটা, এইচ এর সাথে এইচ, আর স্কোয়ার দিয়ে আরেক ভাগ দিলে কি হবে? আর। তাহলে আর বাই 2 সমান, এখানে ভাগ দিলে কত হয়? 50 দিয়ে ভাগ দিলে 50 দ্বিগুণে 100। আর এর মান কত রে? 3 না? কত নম্বর এটা? হ্যাঁ, তাহলে আমরা আর এর মানটা পেয়ে গেছি। এখন এই মানটা যে কোনো একটা সমীকরণে বসে দিলে আমরা কিসের মান পাবো? এইচ এর মান। এটা কিভাবে করছে সেটা বুঝে বলি। আমাদের এখানে ক্ষেত্রফল বেশি হয় না আয়তন বেশি হয়? আয়তন বেশি হবে। তাহলে আমরা কি করবো? 2 নংকে 1 নং দ্বারা কি দিব? ভাগ দিব। ভাগ দিলে কি হয়? 2 নং সমীকরণটা হবে উপরে, 1 নংটা হবে কোথায়? নিচে। আর এর সাথে পাই সাথে পাই কাটাকাটি যায়, আর দ্বারা আর স্কয়ারকে ভাগ দিলে কি হয়? আর এইচ দ্বারা এইচ এর ভাগ দিলে হয় 1। ঠিক আছে? তাহলে উপরে থাকে আর, নিচে হচ্ছে কত? 2। আর এখানে 50 দ্বারা 150 কে ভাগ দিলে 3, আর 50 দ্বারা 100 কে ভাগ দিলে কত? 2। তাহলে এখানে কি হয়? 3/2। উভয় পাশে যদি তোমরা 2 দ্বারা যদি গুণ দাও, মানে 2 বাদ দিয়ে দাও, তাহলে কি হয়? আর সমান কি? 3। সরি, এখন আমরা লিখবো কি? আর এর মান 1 নং সমীকরণে কি? আর এর মান 1 নং সমীকরণে বসে। 1 নং সমীকরণটা কি? 2 পাই আর এইচ সমান 100। এখন দেখেন 2 ইন্টু 3.14 ইন্টু 16 ইন্টু আর এর মান কত? 3 ইন্টু কত? এইচ সমান 100। এখানে সবগুলো এইচ এর সাথে কি আছে? গুণ। সবগুলোকে এই পাশে নিলে কি হইব? ভাগ হবে। 2 ইন্টু কত হয় রে? ভাগ কেমনে দিবেন জানেন? ক্যালকুলেটরে ভাগ দিলে 100 ভাগ, এরপর ব্র্যাকেট দিবেন। ব্র্যাকেট দিয়ে এই সংখ্যাগুলো লিখবেন, নাহলে ভুল হবে। বুঝতে পারছেন নি? কত হয়? জি, 5.305 সেন্টিমিটার। শেষ। তাহলে আমরা দুইটা পেয়ে গেলাম। ব্যাসার্ধ কত? 3 সেন্টিমিটার, আর উচ্চতা কত? 5.305 সেন্টিমিটার। তাহলে অংশগুলো বুঝছেন কিনা? এটা তো একেবারে ইজি। শুধু আমরা 1 নং সমীকরণ বা 2 নং বসানো, আপনাদের ইচ্ছা। আমি 1 নং বসালাম। 1 নং সমীকরণে আর এর মানটা বসাই দিই, সমাধান করলে কিসের মান পাবো? এইচ এর মান
পাবো। সমীকরণ সমাধান তো সবাই করতে পারেন নাকি? এই সমীকরণ সমাধানের কাজে এখানে